হ্যালো, দিস ইজ মহুয়া। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমার তো এই বিয়েবাড়ির প্রসেসগুলো সমস্ত কিছু হচ্ছে এবার। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমরা এখানে যেহেতু খুব গরম বাগেরা ছিল, তো এই কারণে কী হয়েছিল, বিয়ের পরের দিনেই আমরা রিসেপশন করে নিয়েছিলাম। কিন্তু জেনারেলি একদিন পরে তো বউ ভাত হয়, তো বউ ভাতের দিনে আমাদের কিছু রিচুয়াল থাকে। তো এইগুলো হচ্ছে সেই রিচুয়ালের কিছু কিছু গ্লিমস আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আই এম শিওর তোমাদেরও অনেক ধরনের অনেক রিচুয়ালস থাকে বউ ভাতের দিন। তো এখানে একটা রিচুয়াল ওরা করছে যে ওই যে ছাতনা তলায় বসে এই একটা রিচুয়াল থাকে। এখানে রিচুয়ালটা হচ্ছে যে মানে হিসেব মতো কী হয় যে যে বর সে এরকম একটা করে খুলবে ভাঁড়ের ঢাকা, আর যে ওয়াইফ তাকে সেগুলো বিনা আওয়াজ করে আর কি ঢাকাটা দিতে হবে। যদি আওয়াজ হয় তার মানে হচ্ছে কি ঝগড়াঝাটি হবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য এটা। এবার এর মধ্যে আরও একটা ফান জিনিস হচ্ছে যে যখনই এই যে এই রিচুয়ালটা কমপ্লিট করার জন্য 5 বার এভাবে ঘুরে ঘুরে করতে হয়। তো সেখানে এখন যে মানে ওর যে ভাই বোনরা আছে তারা কি করবে, যে যখনই দাদা এটা নামাবে, ভাঁড়ের ঢাকাটা যখনই নামাবে, তখন ভাই বোনরা কী করবে, যে ছোট ঢাকাটা নিয়ে নেবে আর তারপরে বলবে যে আইদার তুমি কিছু একটা করো, কিছু মানে আইদার ডান্স করো বা কিছু একটা করো, জাস্ট ফান, একটু পিছনে লাগা আর কি, দাদা বৌদির পিছনে লাগা যা হয়, যে যদি না করো তাহলে আমরা ঢাকাটা দেবো না, আর ঢাকাটা না দিলে তো রিচুয়ালটা কমপ্লিটও হবে না। তো এইরকমভাবেই হচ্ছিলো। তো এখানে যেমন আমার ভাই আর বোন ছিল, তারা ওর কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিলো। লাস্টের দিকে তো আরও ক্রেজি হয়ে গেছিলো ব্যাপার স্যাপারগুলো। আর এখানে এটাও আছে যে যখন এই যে ঢাকাটা দেবে, দেখতে পাচ্ছ কাড়াকাড়ি শুরু হয়ে যাচ্ছে, এক্ষুনি একটু পরেই হবে আবার। তো যখন ঢাকাটা দেবে তখন আবার আমরা যেমন দিদি ননদরা হচ্ছে যে আমরা বলবো এই আস্তে আস্তে করো, বেশি যাতে আওয়াজ না হয়। তো লাঠি দিয়ে মেরে এরকম এরকম জিনিসপত্র হয়। এই দেখো বোন অলরেডি নিয়ে ঢাকাটা নামানোর ওয়েট করছে, জাস্ট ওটা ওখান থেকে কেড়ে নেবে আর কি, যাতে কিছু করানো যায় দাদাকে দিয়ে। হয়তো এই দেখো, যেমন এই যে টাকা, হয়তো টাকা চাইবো বা বলবো খাওয়াতে বা বলবো একটু গান করতে, গান নাচ করতে, এই সমস্ত জিনিসতেই সব ফান জিনিস আরও হচ্ছিলো। আরও কিছু কিছু মজার রিচুয়াল থাকে, যেমন হচ্ছে যে ওরা মানে ওখানে আরেকটা জায়গায় রিচুয়াল ছিল যে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে চলে যাবে কি কেন নাকি তারা কাজ করতে যাচ্ছে, নতুন সংসার হয়েছে চালানোর জন্য। তো তখন পিছন থেকে দাদা আর ভাইরা, মানে বোন আর ভাইরা বলবে যে না যেতে দেয়া হবে না, বাড়ির সব কাজ করে তারপরে যাও, আর একটু ডান্স টান এই সমস্ত হচ্ছে। বা মায়েরাও ছিল, সবাই মিলেই এটা আর কি মজার একটা রিচুয়াল আমরা করি। তোমরা জানিও যে তোমাদের এরকম কীরকম কী রিচুয়াল হয়, ডিফারেন্ট। এখানে তো দেখতেই পাচ্ছ যে বেচারা গরমের মধ্যে আমার ভাইয়ে যে বাপ্পা আর শুভ্রা, ওদের দুজনকে নিয়ে আমরা একটুখানি ওদের পিছনে লাগাই সব। এই যে এখানে আমরা বলেছিলাম যে ওকে ডান্স করতে হবে, নাহলে আমরা এটা করতে দেবো না। তো এই সমস্ত ফান জিনিসপত্র হচ্ছিল। তারপরে এই যেটা বললাম যে ওরা চলে যাচ্ছে, তাদেরকে আটকাতে হবে, তারা নাকি কাজে যাচ্ছে, এই সমস্ত জিনিসপত্র হচ্ছিল। আর ওইদিকে সৌমিতা তো আবার মুভি দেখার জন্য গেছে, ওর তো ফ্রাইডে হলেই মুভি দেখা হয়, এটা একদিকে ভালো। এখানে তো এই সমস্ত কিছু একটা ফ্যামিলি রিচুয়ালের মধ্যে থাকাও খুব ভালো লাগে। এতদিন পরে এসে এই সমস্ত যে ঘরোয়া জিনিসপত্রগুলো দেখছি, মানে এইসবের পার্ট হতেও খুব ভালো লাগে। আই এম শিওর তোমরাও এই সমস্ত জিনিসগুলো খুব এনজয় করো। বাট এই আর কি, আমি যেহেতু এতদিন পর এসেছি, তো ভাবলাম একটুখানি বসে সমস্ত কিছু মানে শেয়ার করি তোমাদের সাথে। এরপরে এইভাবেই ধরো বিয়েবাড়িটা আমাদের শেষ হলো। এই রিচুয়াল বাগেরা এই সমস্ত কিছু হয়ে গেলেই বিয়েবাড়ির সমস্ত জিনিস শেষ। আই হোপ তোমরাও প্রে করো যাতে সবাই এরা দুজনে যাতে খুব ভালো থাকে, আমরা তো করছি। আর এরপরে আরও জিনিস আছে, মানে এরপর আমার বাড়ি ফেরার পালা, যা গরম আছে, তারপরে আরও মানে একটুখানি বলো সেলফ কেয়ার অ্যান্ড অল এই সমস্ত কিছুও করবো। টিল দেন চলো ব্যাক টু সৌমিতা, বাকি ওর থেকে শুনে নিই ও কী করছে। হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। তো আজকে এসেছিলাম সেম মুভি দেখতে। তো এখানে একটা ব্যাপক জিনিস হয়েছে, অফকোর্স সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, তাই জন্য সবাই একটু বেশি এক্সাইটেড। তো এখানে যে সুরিয়া কেএলসিসি, যেটাতে আসি মেনলি মুভি দেখতে, তো সেখানেই এসেছিলাম। মুভি কি সেটা রিভিউতে বলবো, বাট পরে অফকোর্স মুভি দেখার পরে রিভিউ দেবো। তো তার আগে কতগুলো ছোটো ছোটো জিনিস যেটা আমি তোমাদের দেখাতে চাইছি। চলো, অনেক দিন পরে বেশ জায়গাটা বেশ আলো আলো লাগছে,
কেন কি যখন প্রত্যেকবার আসি জায়গাটা ভীষণ অন্ধকার লাগে, মানে এতটা আলো আই থিঙ্ক তোমরা দেখতে পাও না। তো এই কি সুন্দর লাগছে, বেশ অনেক জায়গায় আলো জ্বলছে, ওই যে দূরে ওই জায়গাগুলোতে আলো জ্বলছে সিঁড়িগুলোতে। তো ফাইনালি দেখতে বেশ ভালো লাগছে। আরেকটা যেটা মেন জিনিস হলো সেটা হলো গিয়ে এখানে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, সেই জন্য এখানে ফুটবলের একটা বেশ বড় ফুটবলের ইয়ে করে করেছে। চলো তোমাদেরকেও দেখাই একটুখানি। এইটা এভরিওয়ান ওয়ান্টস আ পিস। এখানে মনে হয় কিছু একটা প্রোগ্রাম বগেরা হচ্ছে। লেগোর ওয়াও, তো ভালো জিনিসটা। তো এইটা দেখি, ইচ্ছে আছে যেহেতু লেগোর অনেকগুলো ছোট ছোট পিস আছে, গেট আ পিস ছোট, আই থিঙ্ক অন্য কিছুটা দিচ্ছে। আমার অ্যানিভার্সারি গিফট নাকি আমাকে লেগো দেবে, ভাবো। তো এইটা এই যে, আর বিশাল বড় একটা বল। তো এখন তো মেবি কিছু পাওয়ার প্লে এরিনা অনেক কিছু হচ্ছে। তো আই গেস সেটা বেলুন, জিনিসটা বেশ বড় সড়ো। এখানে মনে হয় হ্যাঁ এই যে। তো যদি কালকে আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে, যদি বেরোনো হয় তাহলে তার আগে যদি পাওয়া যায় এখানে একটা চটাং পুটুং করে একটা ছোট্ট ঘুরে যাওয়া যেতে পারে। কি সুন্দর লেগোর এটা, বাহ। এটা একটা, আর এটা CR7টা তো খুব সুন্দর, প্লাস এটাও। হ্যাঁ, তো যদি কিছু যেত তারপরে এই যে এটা রেজিস্টার্ড হচ্ছে, এটা চলবে, এটা তোমার মনে হচ্ছে অনেক দিনই চলবে। দেখা যাক, যদি কালকে আসা হয় ঘুরতে যাওয়ার আগে যদি একবার ছোট্ট করে ঘুরে যাওয়া যায়। তো বেশ দেখতে ভাল লাগছে। চলো এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। এইটা চলো ভিতরে যাওয়া যাক, জিনিসটা ভালো বেশ করেছে। শুধু বাইরে না, ভিতরেও লেগোর এইসব চলছে। চলো, এখানে তো এখন আপাতত সব বন্ধ। যদি কালকে তো হবে না মনে হচ্ছে, পরশু দিন যদি হয় তাহলে উইল কাম। হাই এগেইন, দিস শো দাও। সো মুভিটা দেখা হলো। কি মুভি দেখলাম? ম্যান্ডেলোরিয়ান এন্ড কে কে গ্রোগু হু ইজ বেবি ইয়োদা। सो ऑफ कोर्स আমার কাকে ভালো লেগেছে? ये भी कोई पूछने वाली बात होता है क्या? এত মানে এটা একটা ভালো ছিল লাইনটা, ওল্ড সেভ নিউ অ্যান্ড নিউ সেভস ওল্ড, মানে এটা ভীষণ একটা টাচিং ওয়ালা কথাবার্তা ছিল। সো মুভিটা ভালো, খুবই ভালো লেগেছে। মাঝখানটা একটু ও ইয়া, ইয়াং সেভ দ্য ওল্ড, ওল্ড সেভ দ্য ইয়াং, তো ভালো ছিল। কিছু কিছু ছোট ছোট বেশ হাসির ব্যাপার স্যাপারও ছিল, ভালো ছিল। তো তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। স্টার ওয়ার্স, ম্যান্ডেলোরিয়ান সিরিজ আছে দুটো। সব থেকে ইয়ে হলো স্টার ওয়ার্স, বাট কোনো পোস্ট ক্রেডিট সিন ছিল না। এটা একটা খুব মানে বড় সড়ো ব্যাপার, কেন কি আমরা যতদূর দেখে এসেছি মার্ভেল, স্টার ওয়ার্স, মানে ম্যান্ডেলোরিয়ান সিরিজটার একটা এক্সটেনশন দিল। হ্যাঁ, বাট স্টিল উই ফিল লাইক কি যখন এইসব মুভিগুলো দেখছি তার একটা কিছু পোস্ট ক্রেডিট থাকবে। তো পুরোটা দেখার হয়ে যাওয়ার পরেও দেয়ার ওয়াজ নো পোস্ট ক্রেডিট সিন, তো এটা একটা ভালো। তো এবার আইম্যাক্সে দেখেছিলাম, তো অফকোর্স আই এম এক্সপেক্টিং সাম পোস্টার। তো পোস্টার পাইনি, বাট দি
মানে এখানে বেশিবার ভালো করেছে অনেকগুলো কী করেছে ওটা ব্লাইন্ড বক্স লাইন দে হ্যাভ। তো এরকম 3টে ব্লাইন্ড বক্স নিয়েছি। অফকোর্স ব্লাইন্ড বক্সগুলো খুলবো বাড়িতে গিয়ে। আর এই যে এখন বেরিয়ে হাঁটাহাঁটি চলছে। অফকোর্স তোমাদের সাথে যেহেতু এভরিডে মানে এভরি শনি রবিবার করে যেহেতু এই মুভি দেখি আর এই রাস্তা দিয়েই ফিরি, তো তোমরা নিশ্চয়ই এই রাস্তাটা মোটামুটি চিনে গেছো আমার সাথে যেতে যেতে। এখন সত্যি কথা বলতে চোখ বন্ধ করেও হাঁটা যায়, কেন কি তোমরা হয়তো এটাও বুঝে গেছো কিছুক্ষণ পরে গিয়ে আমি অন্ধকারের মধ্যে ঢুকে যাব, এখানে আর কিছুই দেখা যাবে না। সো এই আমার তরফ থেকে আমি পড়বো না তো একটু আগে লেগোর কতগুলো জিনিস দেখালাম। এখন এই ক্যাব করবো, করে এবার বাড়ির দিকে যাব। আমি এতক্ষণ ধরে চালাই। সো ওখান থেকে নিশ্চয়ই অন্ধকার, তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো এটা মেন রোড। ওই জায়গাটা থেকে একটা জায়গা থেকে ক্যাব ধরা যায়, বাট এখানে যে বাস স্টপটা আছে ওখান থেকে ক্যাবটা ধরি, কারণ ওখান থেকে ধরলে সুবিধা হয়, এখান থেকে তাড়াতাড়িও পাওয়া যায় আর সস্তা পড়ে একটুখানি। আর অফকোর্স রোড, এই যে আমার বর, ওর হাতে সেই ব্লাইন্ড বক্সের ব্যাগটা রয়েছে। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রত্যেকদিন শুক্রবার রাত্রিবেলা হলেই এই জিনিসটা খুব হয়। আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস হলো, এত রাত হয়ে গেছে স্টিল মানে দেখে মনে হবে না যে এত রাত, মনে হচ্ছে যেন ম্যাক্সিমাম হয়তো 10টা 11টা 12টা বাজে। বাট দেখো কত আলো, এখন অলমোস্ট রাত 3টে বাজতে চললো। এখন বসে রয়েছি ক্যাবের জন্য, ক্যাব বুক করছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। মহুয়ার সাথে মোটামুটি কথা হলো, মহুয়া মেবি আজকে তোমাদের সাথে ওর বিয়ে বাড়ির কিছু রিচুয়ালস আর এইসব কিছু শেয়ার করবে। তো ব্যাক টু মহুয়া, আমার দিক থেকে এইটুকুনি। দাদা সৌমিতা তো ওখানে মুভি দেখে ফিরছে, ওর কাছে তো রিভিউ শুনলে। বাই দ্য টাইম আমাদের হয়েছে কি, আমাদের নতুন ফ্রিজ কেনা হয়েছে। যা গরম, আমরা বিয়েবাড়ি থেকে ফেরার পরে আমাদের যে পুরনো ফ্রিজটা ছিল ওটা বোধহয় 15 বছর আমাদের সাথে ছিল। তো ফাইনালি ভাবলাম এই গরমে আমরা একটা নতুন ফ্রিজ কিনি। তো এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ। ও ডেলিভারি কিনতে আমরা একসাথেই গেছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন ফুল ফ্রিজটা ডেলিভারি দিচ্ছে, সেটাই আমরা দেখালাম। তো ওখানে এসে সব ফিচার্স বাগেরা সব বলছিল। তো এটা জাস্ট মানে কি বলবো, আমাদের বাড়িতে একটা নতুন এডিশন। তো চলো, আমাদের তরফ থেকে এতটাই। তোমরা ভালো থেকো, আবার কথা হবে, বাই।